কৈলাসের শিবপত্নী আসবে ধরায়, সেই উদ্দেশ্যে দেখুন মহা সড়ম্বরে চলছে সেই প্যান্ডেলের কাজ। সেই কৈলাসের থেকে আগত সেই দেবী দুর্গার সেই মহাস্থান, সেই যাকে বলে ঘর, যেটা আমাদের প্যান্ডেল, সেই খুব সৌন্দর্যমণ্ডিত করে, যত সৌন্দর্যমণ্ডিত করে তোলা যায় তার জন্য চলছে প্রচেষ্টা। আকাশে দেখছেন কেমন মেঘরাশি ভ্রুকুটি জানাচ্ছে। দেবী দুর্গাকে শিব আসতে দেবেন না ধরায়, তার জন্য চলছে তার তর্জন গর্জন। আর সেই তার মধ্যেই আমাদের সেই অকুণ্ঠ চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। এরকম সুন্দর একটা প্যান্ডেলের রূপ যখন দেওয়া হবে, একে যখন কাপড় দিয়ে সুসজ্জিত করা হবে, নানা রং বেরঙের কাপড় রঞ্জিত করে সুন্দর সুন্দর রূপ দেওয়া হবে এই প্যান্ডেলের, তখন দেখবেন কত সুন্দর লাগে। এরকম বড় মাঠের মধ্যে এই যে এদিকটায় রয়েছে মন্দির, আর এই যে সামনে ঘাস, সবুজ ঘাস, ওপাশে রয়েছে বিদ্যাসাগর ভবন, ওই যে দেখা যাচ্ছে দূরে শিক্ষানিকেতন, লেলিনগড় শিক্ষানিকেতন পাশেই রয়েছে। আর এরকম বড় মাঠ, সেই সুভাষ সংঘের মাঠে হচ্ছে এরকম মায়ের আহ্বানের জন্য আমাদের চেষ্টা। এখানে কর্মীগণ এবং প্যান্ডেল শিল্পীগণ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন কতটা সৌন্দর্য করে তোলা যায়, কতটা আকর্ষণীয় করে তোলা যায়, কতটা আলোকসজ্জায় সজ্জিত করা যায় সেই প্রচেষ্টা। বৃষ্টি যদিও মাঝে মাঝে হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, সেই বৃষ্টির মধ্যেও আমাদের চেষ্টা থামালে চলবে না। এই সুভাষ সংঘের যারা আয়োজক, যারা কমিটিতে রয়েছেন, তারা নির্লস পরিশ্রমের দ্বারা কিন্তু ফুটিয়ে তুলছেন তাদের সৌন্দর্য। এবং মাতৃ প্রতিমা আসবে এই মণ্ডপে, এবং 5 দিনের সেই আনন্দ উৎসব হবে। আর এখানে এবার দুর্গাপুজো সেই কিন্তু অক্টোবরের 2 তারিখের মধ্যেই কিন্তু দুর্গা প্রতিমা সে কিন্তু পুজো নিয়ে এখান থেকে আবার সে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা দেবে। তো আমাদের সেই 5 দিনের সেই আয়োজন, এর জন্য মহা ধুমধামে চলছে, মহা সমারোহ। সেইটাই বন্ধুদের কাছে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যান্য বন্ধুদের দেখবার সুযোগ করে দেবেন। এরপরে যখন আবার সুসজ্জিত হবে, তখন আমি আরও একবার আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই মাতৃমণ্ডপ, মাতৃ প্রতিমা, এবং সমস্তটাই আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরব। ধন্যবাদ দূরের কাছের প্রত্যেক বন্ধুদের একবার অভিনন্দন জানিয়ে আমার এই ক্ষুদ্র ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন সমস্ত বন্ধুগণ, এবং আসবেন এখানে মাতৃমণ্ডপ দর্শন করবার জন্য। ধন্যবাদ।